হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ব্লগ, দিস মি রাহাস মোম। চলে আসলাম আবার আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে, হেয়ার প্যাকের ভিডিও। কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা যখন হেয়ার প্যাক তৈরি করি দেন তারপর রেজাল্ট এত সুন্দর যা বলার মতো না। আমরা হাজার হাজার টাকা খরচ করি জাস্ট হেয়ার প্যাক কেনার জন্য। আমার হাতে যে পাতাটি দেখছেন এটা দীপ্তলতি পাতা। তারপর আমরা চলে গেলাম কালো কেশরী পাতা খোঁজার জন্য। এখানে চলে এসে পুরোটা গাছে তুলে ফেললাম। অনেক জঙ্গলের মাঝে এগুলো হয়, দেন আমরা খুঁজতেছি যে কোথায় পাবো। অনেক খোঁজার পরে দেখলাম জঙ্গলের মধ্যে একটা ফুল গাছ হয়েছে। জানি না এই গাছের নাম কি, তবু দেখতে অনেক সুন্দর লাগছিল, তো ভিডিও করে নিলাম। অনেক খোঁজাখুঁজির পর বেশ কয়েকটি গাছ পেয়ে গেছি আমরা। আবার খুঁজতে বের হলাম জবা ফুলের গাছ। আসলে গ্রাম অঞ্চলে না এক জায়গায় সব কিছু পাওয়া যায় না, এক জায়গায় এক এক রকম পাওয়া যায়। তো এই গাছটা দেখতেছেন, এটা নাকি অনেক পুরাতন গাছ। আমি জানি না, আমার শাশুড়ি বলছিল যে এটা নাকি অনেক পুরাতন গাছ। গাছ থেকে কয়েকটা ফুল এবং পাতা নিয়ে নিলাম। সো আবার চলে আসলাম মেহেদির পাতা নিতে। আমার কাছে বিশেষ করে এই মেহেদির পাতাটা ইম্পর্টেন্ট ছিল, কারণ এটা মাথায় দিলে কিন্তু মাথা অনেক ঠান্ডা হয়। তারপর ভাবলাম যে চুলের গোড়া শক্ত করার জন্য পেয়ারা পাতা অনেক কার্যকরী, তো কচি কচি পাতা নিয়ে নিলাম। সব উপকরণ নিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি, কারণ এগুলো ভালো করে ধুয়ে পিষতে হবে। এইগুলো সব ধোয়া হয়ে গেলে অবশ্যই কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে, যাতে আপনার পিষতে সুবিধা হয়। গ্রামের বাসায় ব্যালেন্ডার নেই, যার কারণে পাটাতেই পিষতে হবে। আর আমার ননদ খুবই আলসে, এমন করে পিষতে যে গোটা গোটায় রয়ে গেছে। তবুও কি করার, সে আর পিষবে না আর আমিও পিষতে পারবো না, ছোট বাচ্চা নিয়ে এভাবে মাথায় দিয়ে দিচ্ছি। আমার মেয়েকেও দিয়ে দিয়েছিলাম, সেও অনেক শখ করছে দেবে, তাই ভাবলাম যে এটাতে তো কোনো সমস্যা নেই, প্রাকৃতিক জিনিস দিয়ে দিই। আল্লাহর রহমতে গোসল করার পর আমার মেয়ের চুল এত সিল্কি হয়েছিল, দেন বাড়ির প্রায় মানুষই আমরা সবাই একসাথে এগুলো দিলাম। লাস্ট একজনার রিভিউ নিতে পেরেছি, যে আমার দেবরের রিভিউ দেখুন, মাথার চুল এত সিল্কি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বাই বাই।